রান্না নাকি একটা আর্ট। মন থেকে ভালোবেসে যদি আপনি রান্না করেন তাহলে সেটা খেতে সব থেকে বেশি মজার হবে। তো আমি এটা ভালোবেসে রান্না করছিলাম। প্রথমে মুরগির বুকের যে মাংসটা হয় হাড় ছাড়া, সেটা খুব ছোট্ট ছোট্ট করে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছিলাম। কারণ আজকে আমি বানাতে চলেছি খুব মজার একটা রেসিপি, সেটা হলো চিকেন সমুচা। আমি এইখানে এটা সমুচা শেপ দিইনি, কারণ আমি সমুচা শেপটা দিতে অত বেশি পারদর্শী নই। তাই আমি কুলি পিঠার সাইজের বা কুলি পিঠা, ভাজা কুলি বা ভাপা কুলি যে একটা শেপ হয় ওইটাই দিয়েছি। আপনারা দেখলে বুঝতে পারবেন, কিন্তু আমি আসলে বুঝি নাই যে এই সিম্পল রেসিপিটা খেতে এত বেশি মজার হবে। প্রথমে এখানে আমি মুরগিগুলো খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম। তারপরে এইগুলো আমি চুলায় দিয়ে খুব ভালোভাবে এটা ভেজে নেব। এই যে আমার মুরগি অলমোস্ট কাটা শেষ। আপনারা চেষ্টা করবেন যতটা মিহি করা যায়। এইখানে চাইলে শিলপাটাতেও হাফ করে বেটে নিতে পারেন। ফুল ফিনিশিং করা যাবে না, তাহলে খেতে অত বেশি মজার হবে না। হালকা মনে করেন আপনি যখন খাচ্ছেন তখন আপনার দাঁতে বা জিহ্বায় একটা পড়লো, ওটা খুব বেশি মজার লাগবে আর কি। তো আমি এইখানে এই যে আমার মুরগিগুলা কাটা শেষ। মুরগিগুলা কাটা শেষের পরে এখন এই যে চুলাইতে আমি পেঁয়াজ আর হচ্ছে আপনার মরিচ, মরিচগুলা কুচি কুচি করে কেটে দিয়েছি। যেহেতু আমি কুলি পিঠার ভিতরে দিব, তো এটা পুর হিসাবে ইউজ করব আমি, তাই এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে হালকা করে বাদামি কালার যখন চলে আসবে তখন মুরগিটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আপনার মুরগিটা খুব ভালোভাবে আমি ভেজে নিব। যেহেতু এটা আমি রান্না করছি না বা সিদ্ধ করছি না, এটা একটা পিঠার ভিতরে দিয়ে খাবো, তাই বাজে কোনো স্মেল যেন না আসে, আর হালকা যেন একটু সিদ্ধ হয়ে যায়। তাই হালকা একটু পানি দিলাম, একটু লবণ, একটু হলুদ আর একটু মরিচ। আমি যেহেতু পার্সোনালি মরিচ খেতে বেশি পছন্দ করি, তাই একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম। আপনারা যারা পছন্দ করেন না বা বাচ্চাদের জন্য তৈরি করবেন, তারা মরিচটা এক্সট্রা না দিলেও হবে। তো এখন আমি এই যে খুব ভালোভাবে এটা ভেজে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। চিকেন থেকে যে কি সুন্দর একটা গন্ধ আসছিল। যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কতটা মজা ছিল। আর লবণটা এত পারফেক্ট ছিল, আমার আম্মু খাওয়ার পরে আমাকে বলতেছে যে লবণ কিভাবে এরকম মেপে দিলি। আসলে রান্না একটা আর্ট, যদি আপনি মন থেকে সেটা রান্না করেন তাহলে অবশ্যই সেটা খেতে ভালো হবে। আমি এইখানে এই যে পুরটা আগে, এই সরি আটাটা আগেই মেখে রেখেছিলাম, আর এখন যে পুরটা তৈরি করেছিলাম ওটা দিয়ে বানিয়ে নিচ্ছি। আমি এখানে দুই রকম শেপে করেছি, একটা কাঁটা চামচ দিয়ে করেছিলাম, আর একটা আমি নিজের হাতে শেপ দিয়েছি, পুলি পিঠার যেরকম শেপ দেয়। আমি নাকি পিঠা বানানো আমার নানির মতো শিখেছি আর কি। আমার আম্মু এত ভালো পিঠা বানাতে পারে না। আম্মু বলে আমার নানি নাকি খুব সুন্দর পিঠা বানাইতে পারতো। তো নানির মতোই পিঠা বানানোর হাত নাকি আমার। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক পিঠাই বানাতে পারি। সবাই দোয়া করবেন, আমার নানি আর এই পৃথিবীতে নাই, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।